গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আর আজকে কি ঠান্ডা পড়েছে গো বন্ধুরা, চরম ঠান্ডা পড়েছে। আমার তো কাজ হয়নি, এই দেখো সব কাচবো। এই দেখো গিজার চালিয়েছি, গরম জল করে কাচাকুচি করব। আর আজকে কি রান্না করব বলো তো? আজকে তেমন কিছু রান্না করবো না, আজকে ভালো লাগছে না, খুব ঠান্ডা পড়েছে। কিন্তু রোদ উঠেছে, দেখো ঝলমল করছে রোদ। এইরকম রোদ দেখলে ছাদে বসে বসে গল্প করতে হবে, খেতে হবে। ছাদে যদি একটা উনুন থাকতো বলো তো বন্ধুরা, কত আরামে রান্না করতে পারতাম। সেই জন্য বলে জানো তো, আগেকার মানুষরা কিন্তু খুব ভালো ছিল, শরীর এত অসুস্থ হতো না, এখনকার মানুষদের মতন না এত অসুস্থ হতো না। ছাদে এই মানে উঠোনটাই তো, এত ঘর বাড়িও ছিল না মানুষের, মাটির ঘর বাড়ি, এর ঘর মানে সব কেমন সব ঘর বাড়ি আগেকার ছিল। এই দেখো আজকে বাজার নিয়ে এসছে, দেখো ওখানে রাখা যায়। আজকে থোর হবে, পেঁয়াজ কলি আলু ভাজা হবে। আবার আজকে পেয়েছে, কদিন আগে করেছিলাম, আজকে আবার দেখো ক্যাকড়াগুলো পেয়েছে। এই দেখো এই ক্যাকড়া হবে, ব্যাস। আজকে আর টমেটো চাটনি করব, গুড় দিয়ে টমেটো চাটনি, আর কিছু করব না আজকে রান্না। কাচবো, আগে ক্যাকড়া কটা ছাড়াবো, তারপরে কাচবো, কেচে ছাদে মেলবো, তারপরে এসে রান্না করে তারপরে স্নান করব। আর ছাদে উঠলেই তো এখন গল্প করতে হবে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প, আহা। এর জন্য বাবার বাড়ি যেতে হয়, নো টেনশন বলো বন্ধুরা, একদমই কোনো টেনশন হয় না। এই রান্না করছি, খাবো, আবার ইচ্ছে না থাকলে চলে গেলাম, অর্ডার দিয়ে দিলাম খাবার। এই একটা বাবার বাড়িতে সুবিধা, কিন্তু শ্বশুর বাড়িতে সেই সুবিধাটা বাবা রান্না করতেই হবে। তাও তো এখন অনেক চেঞ্জ হয়েছে। আমার যখন বিয়ে হয় না, মানে সেই এরা বাইরের খাবার কিছুই খেত না, কিছুই না, যা করতো সব ঘরে রান্না করতো, ঘরে তৈরি করতো। এখন তাও একটুখানি বললে তাও এনে টেনে দেয়, মানে খায় বাইরেকার। আমি তো বাইরে খাই, মাঝে মধ্যে খাই, খুব কম, কিন্তু ওরা বেশি বাড়িতে তৈরি করাটাই পছন্দ করে। অনেক দিন ফ্রায়েড রাইস পোলাও করিনি, মেয়ে আসুক দিয়ে করব। আর বলো না, এখন তো সেই ছেলের পৈতে দিয়েছি না, দিয়ে মুরগির মাংসটা, এবার সবসময় তো খাসির মাংস খাওয়া হয় না, না মানে ডাক্তারের বারণ আছে, আমারও খাওয়া অতটা ভালো না, আবার আমার থাইরয়েড আছে, আর আমার কর্তার তো সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল সবই আছে, সেই জন্য খাসির মাংসটা খাওয়াটা আমাদের অতটা চলে না। কিন্তু এই ছেলের পৈতের জন্য মুরগির মাংস খাবে না, সেই জন্য এখন আবার আমার মেয়ে আবার খাসির মাংস খাবে না, সেই জন্য একটু আমাদের একটা বছর অসুবিধা হচ্ছে। তাও মাঝের মধ্যে করা হচ্ছে মুরগির মাংসটা, তখন ছেলের জন্য একটু ডিম এনে দেওয়া হচ্ছে। এই চলছে, এই ফেব্রুয়ারি মাসেই তোমার 1 বছর হয়ে যাবে, ব্যাস নিয়ম ভঙ্গ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ছাদে যেতে হবে বন্ধুরা, ছাদে। এই দেখো এই ঘরটা গুছিয়েছি, আজকে অনেকটা কাজ করব। আজকে 3 তলার ঘরে আলমারিটা গুছাতে হবে। এই যে আমার বিছনা গুছানো হয়ে গেছে, এই ঘরেও ডান বিছনা গুছানো। এই দেখো লাইট আর জ্বালালাম না, এই দেখো এই যে আমার ঠাকুরও উঠে পড়েছে ঘুম থেকে। এই চলছে, তাহলে তোমরা আজকের আমার সারা দিন আমার সাথে দেখতে থাকো। আমি টুকটুক করে কাজকর্মগুলো একটু একটু করে দেখাই তোমাদের। আমাকে একটা এই ফোন ধরার স্ট্যান্ড কিনতে হবে বুঝলে বন্ধুরা, নাহলে এই খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, কালকের ভিডিওতে তোমরা দেখবে আমি ছাদে দাঁড়িয়ে রেখেছিলাম সিঁড়ির মধ্যে ফোনটা, ঠিক করে ওঠেই নি দেখছি। ঠিক আছে ঠিক আছে, মানুষ ছোটো থেকেই তো বড় হয়, তোমরা একটু কষ্ট করে দেখেই নেবে। ঠিক আছে বন্ধুরা, আসছি আবার কিছুক্ষণ বাদে, সব কাজ একটানায় করে নিয়ে আসছি, ছাদে নিয়ে যাব। ঠিক আছে।
আমি তখন বাসন গুছাচ্ছিলাম, আর এখন সেই রাত্রির এখন বাজতে, দাঁড়াও দেখি কটা বাজছে, এখন 9:19 বাজছে, মানে 9:20। এই দেখো আজকে ভাত বসিয়েছি, আর এই দেখো ডিম সেদ্ধ হচ্ছে। আর সকালবেলায় যা করেছিলাম কাঁকড়ার ঝোল টোল, আর ভাতের মধ্যে নতুন আলু সেদ্ধ দিয়েছি। আজকে নতুন আলু সেদ্ধ মাখবো, আর ডিম সেদ্ধ খাবো, ঘি দিয়ে ভাত খাবো। আমার একদম ভালো লাগছে না তরকারি, আমি আজকে খাবোই না। দিয়ে তোমার আজকে রুটি করতে পারিনি, হাতে খুব ব্যথা হয়েছে, সেই জন্য আজকে রুটি ইচ্ছেও করছে না। প্রত্যেক দিন একঘেয়েমি রুটি ভালো লাগে নাকি, আজকে গরম গরম সেই জন্য ভাত বসেছি। আর সন্ধ্যেবেলায় একটু লাইভে এসেছিলাম, কিন্তু কি বলতো লাইভে এত নেটের প্রবলেম না, সেই জন্য আর লাইভটা করাই হলো না। ঘুরেই যাচ্ছে, সেই জন্য আর হলো না। এই আজকে রাত্রেবেলার মেনু আমাদের আলু ডিম সেদ্ধ আর কাঁকড়ার ঝোল, পেঁয়াজ কিলুই আলু ভাজা আছে, দিয়ে বসে আছে আমার ছেলে, এই দেখো, বুঝলে, এই চলছে। তোমাদের আমার ব্লগটা খুব ছোট হয়ে গেল, আমি বুঝতে পারছি। চলো ভাতটা নাড়ি, একটু ভাতটা নাড়ি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও ভালো করে দেখছো না, আমার একদম ওয়াচ টাইম হচ্ছে না। একটু দেখো প্লিজ, একটু দেখো। তোমরা না দেখলে আমার ওয়াচ টাইমও হবে না, তোমরা সাপোর্ট না করলে আমার সাবস্ক্রাইবারও বাড়বে না, এগোতেও পারবো না আমি। আর কি বলবো বলো, কিছুই ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কেন কি জানি কি হয়েছে, মনটা খুব খারাপ করছে। মেয়েদের জীবন বড় বিচিত্রময়। ঠিক আছে, গুড নাইট। আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করলাম, খুব ছোট হলো, মানিয়ে নাও। আশা কথা খুব ঠান্ডা পড়েছে তো, সেই জন্য ব্লগটা একটু ছোটই হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই শেষ করলাম। লম্বা স্মাইল, গুড নাইট, অল দ্য বেস্ট।